আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থী। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৩য় ক্লাসে প্রতিবর্তন নিয়ে আলোচনা করব। প্রতিবর্তন যে অমাধ্যম অনুমানে বিধেয় বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে গুণকে পরিবর্তন করে অর্থ অপরিবর্তিত রেখে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে প্রতিবর্তন বলে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য পদটি একই থাকবে এবং বিধেয় পদের পরিবর্তন হবে এবং গুণের পরিবর্তন হবে। গুণটি সতর্থক হলে নতর্থক হবে এবং নতর্থক হলে সতর্থক হবে। এরপরে যে আমরা এ স- এ সকল এ সকল মানুষ হয় মরণশীল, এটি একটি আশ্রয় বাক্য। সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কোনো মানুষ নয়, অমরণশীল। অর্থাৎ এখানে উদ্দেশ্য পদটি আমাদের একই রয়েছে এবং বিধায় পদটি পরিবর্তন হয়েছে, মরণশীল থেকে অমরণশীল হয়েছে। গুণের পরিবর্তন হয়েছে, হয় থেকে নয় হয়েছে। পরিবর্তনের নিয়মাবলী। আশ্রয় বাক্যে ও সিদ্ধান্তে উদ্দেশ্য পদ একই হবে। অর্থাৎ আমাদের আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে যে উদ্দেশ্য পদটি থাকবে সেটি একই হবে, তার কোনো পরিবর্তন হবে না। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে বিধেয় পদ পরস্পর বিরুদ্ধ হবে। অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে বিধেয় পদটি পরস্পর বিপরীত হবে। আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত আলাদা হবে। অর্থাৎ প্রতিবর্তনের সদর্থক যুক্তিবাক্য হলে প্রতিফলিত নতর্থক যুক্তিবাক্য হবে এবং প্রতিবর্তনীয় নতর্থক যুক্তিবাক্য হলে প্রতিবর্তে সদর্থক যুক্তিবাক্য হবে। অর্থাৎ সদর্থক হলে নতর্থক হবে এবং নতর্থক হলে সদর্থক হবে। এখন আমরা এই যুক্তিবাক্যে আবর্তন দেখব। এই যুক্তিবাক্যে আবর্তন এই যুক্তি এই যুক্তিবাক্যে আবর্তনের প্রতিবর্তন হবে এই যুক্তিবাক্য। অর্থাৎ ই বাক্যকে সার্বিক নতর্থক যুক্তিবাক্য, এর জন্য এর সিদ্ধান্ত হবে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এই যুক্তিবাক্য সিদ্ধান্ত হবে এ যুক্তিবাক্য। ই এবং এ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ একই হবে কিন্তু বিধেয় পরস্পর বিরুদ্ধ হবে। অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে যে ই যুক্তিবাক্যকে পরিবর্তন করলে আমরা এ যুক্তিবাক্য পেয়ে থাকবো। সেখানে উদ্দেশ্য পদটি একই থাকবে এবং বিধেয় পদটি পরিবর্তন হবে। এখানে আমরা দেখতে পারি যে ই কোনো মানুষ নয়, নিখুঁত। এটি একটি পরিবর্তনীয় বা প্রতিবর্তনীয়কে আশ্রয় বাক্য বলা হয়ে থাকে বা পরিবর্তনকে আশ্রয় বাক্য বলে। সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এ সকল মানুষ হয় নিখুঁত। মানুষ পদটি, উদ্দেশ্য পদটি সিদ্ধান্তে এসে একই রয়েছে এবং গুণের পরিবর্তন হয়েছে, ৯ থেকে এখানে হয় হয়েছে। এছাড়াও বিধেয় পদটি সিদ্ধান্তে এসে বিপরীত হয়েছে। উপরের উদাহরণ থেকে দেখা যায় যে ই বাক্য ও এ বাক্যের উদ্দেশ্য পদ মানুষ হয়েছে। পরিবর্তনীয় এবং পরিবর্তিতে বিধেয় পদ পরস্পর বিরুদ্ধ হয়েছে। প্রতিবর্তনীয় এবং পরিবর্তিত গুণের পরিবর্তন হয়েছে। অর্থাৎ প্রতিবর্তনের নতর্থক হওয়ায় পরিবর্তিত সর্থক হয়েছে। প্রতিবর্তনী এবং পরিবর্তিত পরিমাণ একই বা অভিন্ন হয়েছে। অর্থাৎ ই সার্বিক, এই যুক্তিবাক্যে সার্বিক হয়েছে। সুতরাং ই বাক্যের প্রতিবর্তন বৈধ বলে গণ্য হবে। এরপর আসি আমরা আই যুক্তিবাক্যে। আই যুক্তিবাক্যে প্রতিবর্তন। আই যুক্তিবাক্যে প্রতিবর্তন হবে ও যুক্তিবাক্য। তো মাথায় রাখবো আই যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে ও যুক্তিবাক্য। আই বাক্যের বিশেষ সদর্থক যুক্তিবাক্য, কাজেই সিদ্ধান্তে হবে বিশেষ নতর্থক যুক্তিবাক্য। আই বাক্যের সিদ্ধান্তে হবে ও যুক্তিবাক্য। আই যুক্তিবাক্য ও ও যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ একই হবে এবং বিধেয়পদ পরস্পর বিরুদ্ধ হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আই বাক্য প্রতিবর্তন করলে আমরা ও বাক্য পেয়ে থাকি এবং উদ্দেশ্যপদটি একই থাকবে, গুণের পরিমাণ ভিন্ন হবে এবং বিধেয় আমাদের পরিবর্তিত হবে। আই যুক্তিবাক্যে কিছু মানুষ হয় অভদ্র, এটি আশ্রয় বাক্য। সিদ্ধান্তে এসে হয়েছে যে কিছু মানুষ নয়, অভদ্র। অর্থাৎ
উদ্দেশ্য পদটি আমাদের একই রয়েছে এবং বিধেয় পদটি পরিবর্তিত হয়েছে এবং গুণ পরিবর্তন হয়েছে। এখানে শতার্থক থেকে নতার্থক হয়েছে। উপরের দৃষ্টান্ত থেকে দেখা যায় যে আই যুক্তিবাক্য ও ও যুক্তিবাক্যের একই উদ্দেশ্যে মানুষপদ হয়েছে। পরিবর্তনীয় আই যুক্তিবাক্যে বিধেয় পদ অভদ্র। যুক্তিবাক্যের বিধেয় পদ অভদ্র হয়েছে এবং আই গুণের পরিবর্তন হয়েছে, অর্থাৎ যুক্তিবাক্যের বিশেষ সদর্থক হওয়ায় যুক্তিবাক্যটি বিশেষ নর্থক হয়েছে। তবে আই যুক্তিবাক্য এবং ও যুক্তিবাক্যের পরিমাণ একই রয়েছে, সুতরাং আই যুক্তিবাক্যের প্রতিবর্তন বৈধ হলে প্রতিপন্ন হবে। অর্থাৎ মাথায় রাখবো যে আমাদের বাক্যার্থের পরিমাণটা একই থাকবে, সার্বিক হলে সার্বিক হবে, বিশেষ হলে বিশেষ হবে। এরপর আসুন ও যুক্তিবাক্যের প্রতিবর্তন। ও যুক্তিবাক্যের প্রতিবর্তন ও যুক্তিবাক্যে পরিবর্তন করলে আমরা আই যুক্তিবাক্য পাই। আই যুক্তিবাক্য বিশেষ নর্থক হয়, সিদ্ধান্ত হবে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। অর্থাৎ ও যুক্তিবাক্য সিদ্ধান্ত হবে আই যুক্তিবাক্য। তাছাড়া ও বাক্য এবং আই যুক্তির উদ্দেশ্যপদ একই হবে, কিন্তু বিধেয় পদ পরস্পর বিরুদ্ধ হবে। যেমন ও যুক্তিবাক্যে কিছু ছাত্র নয় মেধাবী, একটি আশ্রয় বাক্য যে সিদ্ধান্তে এসে হয়েছে কিছু ছাত্র হয় মেধাবী, অর্থাৎ আমাদের গুণের পরিমাণ এখানে ৯ থেকে ৬ হয়ে গিয়েছে এবং হচ্ছে মেধাবী থেকে অমেধাবী হয়েছে, বিধেয় পদটি পরিবর্তন হয়েছে এবং উদ্দেশ্য পদটি একই রয়েছে। ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ এবং আই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ছাত্র অপরিবর্তিত রয়েছে এবং বিধেয় পদ মেধাবী পদের বিরুদ্ধ পদ হিসাবে অমেধাবী হয়েছে। ও যুক্তিবাক্য এবং আই যুক্তিবাক্যের মধ্যে গুণের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ও যুক্তিবাক্য নর্থক হওয়ায় সিদ্ধান্তে এসে আই যুক্তিবাক্য সদর্থক হয়েছে। ও যুক্তিবাক্য ও আই যুক্তিবাক্যের পরিমাণ অভিন্ন রয়েছে। আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।